নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মাত্র 2 টুকরো চিকেন দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু আমি তেল ছাড়াই তৈরি করেছি। তো চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটাকে নাড়াচাড়া করে আমি গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। একটুখানি নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ মতো আদা বাটা আর হাফ চামচ মতো রসুন বাটা। আদা আর রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে আমি ততক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে। দেখুন, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 পিস চিকেন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই চিকেনটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আমি এই চিকেনটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দেব, হাফ চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ি, হাফ চা চামচ ধনে গুঁড়ি আর হাফ চা চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন। আর এই লাল লঙ্কার পরিবর্তে আপনারা কিন্তু কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি লো আঁচে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেব, যাতে চিকেনটা একটু সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আমি ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। আমি আরো 4 থেকে 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন, 4-5 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তো সেই ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। 1 চামচ দিয়ে দেব সয়া সস আর 1 চামচ মতো টমেটো সস দিয়ে দেব। এবার সবকটা উপকরণ দিয়ে আমি আরো 2 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়। দেখুন, 2 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার কিন্তু পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে হালকা গরম জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে 1 চামচ আমি এখানে ইস্ট দিয়ে দেব, আর 1 চামচ এখানে দিয়ে দেব চিনি। ইস্টটাকে এইভাবেই ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার একটা বাউল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1.5 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেব লবণ। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর যে ইস্টের গোলা জলটা সেই গোলা জলটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি একটা একদম সফট ডো তৈরি করে নেব। দেখুন, আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার হাতের মধ্যে সামান্য তেল নিয়ে এই ডোটাকে এইভাবে একটু মেখে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব রেস্টের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন, ডোটা কিন্তু অনেকটা মোলায়েম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে গুঁড়ো ময়দা দিয়ে তারপরে ডোটাকে আমি আবার একটু ভালোভাবে মেখে নেব। আপনাদের যদি এত সফট ডোতে অসুবিধা হয় তাহলে কিন্তু ডোটা আর একটু শক্ত করে নিতে পারেন। আমি এই ডোটাকে হালকা হালকা ময়দা দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নেব। আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, তার উপরে একটু ময়দা এইভাবে ছিটিয়ে তারপরে যে ডোটা নিয়েছি সেই ডোটাকে এইভাবে লম্বা করে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এখানে কেটে আমি 4 টুকরো করে নেব। এবার হাতের সাহায্যে এগুলোকে আমি একটু গোল গোল করে নেব। দেখুন, এখানে সবগুলো আমি একটু গোল গোল করে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটা একটু বাটি শেপে করে নিয়ে তার মধ্যে যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছি সেই চিকেনের পুরটা এর মধ্যে দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে দিয়ে দিতে পারেন। এবার পুরটাকে দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু মুড়ে নেব, যাতে পুরটা বেরিয়ে না আসে। ঠিক সেভাবে কিন্তু এখানে মুড়ে নিতে হবে।
দেখুন এখানে আমি একটু আটা লাগিয়ে হাতের মধ্যে তারপরে কিন্তু এইভাবে মুড়ে নিচ্ছি যাতে হাতে চিপকে না যায়। আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। আর এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে ফ্রাই প্যানটাকে হালকা গরম করে তারপরে এর মধ্যে আমি এই নাস্তাগুলোকে দিয়ে দেব। এখানে কিন্তু আপনারা নাস্তাগুলোকে তেল দিয়েও ফ্রাই করতে পারেন, আর এই নাস্তাগুলোকে হালকা একটু বেলে তারপরে একটু পরোটা শেপে করে কিন্তু তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেব। দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি, এবার এটাকে উল্টে দেব। আমি এখানে তেল ব্যবহার করিনি, আপনারা কিন্তু একটুখানি তেল ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো লাগবে খেতে। আর হালকা করে একটুখানি এখানে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নেবেন বা হালকা করে একটু বেলে নেবেন, তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি অপর পাশটাও ঢাকা দিয়ে ভালোভাবে এখানে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন এখানে আমি ভালোভাবে কিন্তু ভেজে তুলে নিয়েছি, একটা কেটে দেখাচ্ছি ভেতর থেকে এটা কতটা সুন্দর লাগছে। তৈরি হয়ে গেছে 2 টুকরো চিকেন দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।